নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যে আর্টিকেলটা আমি আপনাদের সামনে এনেছি এবং আমার ব্যাকগ্রাউন্ডে ছবি দেখে আপনারা যা দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন যে কিছু একটা ব্যাপার কিন্তু ঘটতে চলেছে। কি এমন ঘটনা ঘটতে চলেছে? আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা কিন্তু প্রপার আর্টিকেল এনে কিন্তু এক্সপ্লেন করে থাকি। তো আজকে যে বিষয়টা হয়েছে, জাস্ট কিছুদিন আগে আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যার একটা কথা বলেছিলেন যে ওটা পাকিস্তান নয়, ওর নাম হচ্ছে আতঙ্কবাদীদের স্থান। তো এটা বলেছিলেন, কিন্তু পাকিস্তান গলা চিৎকার করে বারবার আবার বুঝিয়ে দিল যে হ্যাঁ, ওটা পাকিস্তানের জায়গা, আতঙ্কবাদীদের স্থান হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটা, এর নাম হচ্ছে মাসুদ আজহার। পাকিস্তানের মধ্যে সব থেকে বড় জঙ্গি সংগঠনে ইনি হেড। ইনি একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে জঙ্গিদের বা টেররিস্টদের একটা সেন্টার ওপেন করবে। এবং ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যেই জায়গাটার জন্য এই আর্টিকেলটা সব থেকে বেশি ভাইরাল এবং চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে যে জঙ্গিদের এবার পুরুষদের পাশাপাশি মহিলাদের ট্রেনিং দেওয়া হবে এবং এটা ভারতের জন্য ট্রেনিং দেওয়া হবে। এরা ভারতকে আক্রমণ করবে। সেটাই কিন্তু মাসুদ আজহারে 21 মিনিটের অডিও, সেটা নিয়ে গোটা বিশ্ব কিন্তু তোলপাড় হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চারিদিকে কিন্তু তার এই পুরো বিষয়টা কিন্তু ছড়িয়ে পড়েছে। এবার প্রশ্ন হচ্ছে, মহিলা জঙ্গি আক্রমণ করলে তা কেমন ধরনের আক্রমণ হতে পারে, তার রণনীতি কি হতে পারে, এবং তার থেকে বড় বিষয় যে ডোনাল্ড ট্রাম্প, যার সাথে পাকিস্তানের সম্পর্ক সব থেকে বেশি মজবুত, ইনি এবার কি রিপ্লাই করবে এই আর্টিকেলটা দেখার পর? নিশ্চয়ই তার কাছে আর্টিকেল পৌঁছে গেছে। সে নিজেই এবার কি রিপ্লাই করবে সেটার ওপর কিন্তু সকলে ডিপেন্ড করে আছে যে তিনি কি কোনো অ্যাকশন নেবে পাকিস্তানের বিরুদ্ধে নাকি অন্য কিছু। সবার প্রথম আমি আপনাদের সামনে আর্টিকেলটার সাথে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আর্টিকেল, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্টিকেল। সেখানে মাসুদ আজহার কি বলছেন, পাকিস্তানে ইসলামাবাদ থেকে একটা নিউজ এসেছে। নিউজটা হচ্ছে যে এই যে পাকিস্তানে যে টেররিস্ট জঙ্গি মাসুদ আজহার, তিনি বলছেন যে মাসুদ আজহার টু ওপেন উমেন টেররিস্ট সেন্টার ইন এভরি পাকিস্তানি ডিস্ট্রিক্ট। আমি বলছি না, আর্টিকেল বলছে, আর্টিকেল এসেছে যে পাকিস্তানের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে একটা করে বা দুটো করে সেন্টার করবে মাসুদ আজহার। এবং সেই সেন্টার কাদের জন্য করা হচ্ছে? সেই সেন্টার করা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য, মহিলারা পার্টিসিপেট করতে পারবে। এবং এই যে মহিলা জঙ্গি তৈরি করার যে ট্রেনিং প্রক্রিয়া, সেটাও তিনি বলে দিচ্ছেন যে 15 দিনের ট্রেনিং চলবে। মহিলাদের কিভাবে আক্রমণ করতে হয় না করতে হয় নানান রকম বিষয় কিন্তু তিনি বলছেন যে 15 দিন আক্রমণ করবে। তো এই আর্টিকেলটা আরো গভীরে আলোচনা করার জন্য আমি সকলে বলবো যে প্লিজ প্লিজ প্লিজ, যারা এই মুহূর্তে দেখছেন, অনেস্টলি ভাবে বুকে হাত দিয়ে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এবং সাথে সাথে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনার মতামত এবং ভিডিওটা একটা লাইক করে দিয়ে যান। তো মাসুদ আজহারে এরকম একটা বক্তব্য, স্টেটমেন্ট এসেছে। ডোনাল্ড ট্রাম্প কি কোনো অ্যাকশন নেবেন? আমার প্রশ্ন তো ট্রাম্পকে। তিনি বলেছেন না টেররিস্ট তিনি মানেন না, যুদ্ধ তিনি থামান। তা এই স্টেটমেন্ট আসার পর কোনো কি রিপ্লাই আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাবো? প্রশ্নটা রইল। সাথে সাথে আমি আপনাদের একটা ম্যাপ দেখাই। পাকিস্তান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাকিস্তানের ম্যাপ। পাকিস্তানে কি বলছে মাসুদ আজহার, কি বলছে যে আমরা দেখতে পাচ্ছি যে এভরি পাকিস্তানি ডিস্ট্রিক্ট, এই ব্যাপারটা। তো আমরা একটু আলোচনা করিনি। যদি আমরা দেখি পাকিস্তানের মধ্যে বড় বড় 4-5টা জায়গা, সেই জায়গাগুলো রাজ্যের মধ্যে বেশ বড় বড় ডিস্ট্রিক্ট ঢুকে আছে। তো এইগুলোতে সে কিন্তু জঙ্গি সংগঠন তৈরি করবে। তাহলে ইসলামাবাদের সরকার কি করছে? ইসলামাবাদে যে পাকিস্তানের গভর্নমেন্ট বসে আছে, আসিফ মুনির যে কিনা ফিল্ড মার্শাল, তার বক্তব্য কি? কোনো স্টেটমেন্ট আসেনি। পাকিস্তানের বর্তমান প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফের কোনো স্টেটমেন্ট এই মুহূর্তে আসেনি। কেন আসলো না? তারা পাকিস্তানকে এই জঙ্গি সংগঠনকে মদত দিচ্ছে? প্রশ্নটা রইল। অবশ্যই, কারণ যখন অপারেশন সিঁদুর হয়েছিল, যখন ভারত টুকটুক করে একটা করে ফেলেছিল,
যখন পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো ধ্বংস হচ্ছিল, সেই জঙ্গি সংগঠন যখন তাদের সমাধি দেওয়ার সময় করে এই পাকিস্তানের প্রাইম মিনিস্টার এবং আসিফ মুনির সেখানে গিয়ে হাজির হয়েছিল সেই মিছিলে, তাদের দুজনকে দেখা গেছে। তাহলে পাকিস্তানে এই মুহূর্তে কতগুলো জেলা আছে, কারণ বলেছি তো প্রত্যেকটা জেলা থেকে সেন্টার তৈরি করবে, এবং প্রত্যেকটা জেলা থেকে যদি 20 জন করে মহিলা জঙ্গি তৈরি করে তাহলে বিশাল বড় একটা জঙ্গিদের টিম তৈরি করবে মাসুদ আজহার। তার আগে আপনারা একবার ডেটাটা দেখে নিন। দেখুন এইটা হচ্ছে পাকিস্তানের পুরো ম্যাপ, ঠিক আছে না? তো গিলগিত বালচিস্তান দেখুন, এর মধ্যে যদি গিলগিত বালচিস্তান দেখি আমরা, তো এখানে দেখবো কতগুলো স্টেট আছে, ডিস্ট্রিক্ট আছে, 14টা ডিস্ট্রিক্ট আছে টোটাল। তো এর মধ্যে আমরা 14টা ডিস্ট্রিক্ট কিন্তু পাবো। সাথে সাথে আমরা দেখবো পাঞ্জাবের মধ্যে কতগুলো স্টেট আছে, জেলা আছে, ডিস্ট্রিক্ট আছে 41টা ওদের পাঞ্জাবের মধ্যে। আমরা এই দেখি বালুচিস্তানের মধ্যে কতগুলো আছে, বালুচিস্তানের মধ্যে 36টা জেলা আছে, 36টা জেলা। এরপর পড়ে রইল সিন্ধের মধ্যে কতগুলো জেলা আছে, সিন্ধের মধ্যে কিন্তু অনেকগুলো জেলা আমরা কিন্তু দেখতে পাই, প্রায় অ্যারাউন্ড 30টা মতো কিন্তু জেলা আমরা দেখতে পাই। তাহলে ভাবুন, এবার দেখুন খাইবার পাখতুনখোয়া থেকে কতগুলো জেলা আছে। এই খাইবার পাখতুনখোয়া কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এবং সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, কেন সেটাও বলবো। এখানে টোটাল জেলা আছে 40টা জেলা আছে। তাহলে এই সমস্ত জায়গা থেকে যে 20টা করে আসে মহিলা জঙ্গি তৈরি করে, তাহলে একটা বড় জঙ্গির টিম বানিয়ে নেবে এবং পুরুষদের পাশাপাশি মহিলাদের আবার ট্রেনিং দেওয়া শুরু করলো এই মাসুদ আজহার। এবং সাথে সাথে যদি আমরা দেখি এদের ট্রেনিংয়ে বলাই থাকবে, বলছি যেটা আর্টিকেল বলছে যে এরা এই মহিলা জঙ্গিরা কোনো প্রকার মোবাইল ফোন ইউজ করতে পারবে না, কোনো প্রকার চ্যাট করতে পারবে না কারোর সাথে উইদাউট পারমিশন ফ্রম মাসুদ আজহার পারমিশন ছাড়া কেউ করতে পারবে না। এবার এই যে মহিলা জঙ্গি সংগঠন তৈরি করছে পাকিস্তান, এই মহিলা জঙ্গি সংগঠনের ট্রেনিং কারা দেবে? অবশ্যই পুরুষরা ট্রেনিং দেবে, সাথে সাথে ট্রেনিং কে দেবে তার লিডারও কিন্তু এই মাসুদ আজহার কিন্তু ঠিক করে নিয়েছেন। মাসুদ আজহার ঠিক হয়েছে মহিলাদের কে ট্রেনিং দেবে। মহিলাদের ট্রেনিং দেবে এর বোন সাদিয়া আজহার। মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার কিন্তু এই মহিলাদের ট্রেনিং দিচ্ছে এবং সাথে সাথে পুরুষরাও কিন্তু ট্রেনিং দেবে। এবং ফার্স্ট সেন্টার এই যে মহিলা জঙ্গি সংগঠনের প্রথম সেন্টার মাসুদ আজহার কোথায় করছে, সেটাও হচ্ছে বাহারানপুরে কিন্তু প্রথম সেন্টার কিন্তু করছে। এবার প্রশ্ন হচ্ছে ট্রেনিং কি বিষয় থাকবে? পুরুষরা মহিলাদের ট্রেনিংয়ে হেল্প করবে, কিভাবে শত্রু দেশকে আক্রমণ করতে হয়, কিভাবে গোপন ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে হয়। দেখুন আমি আর একটা বলে দিই, মাসুদ আজহার যে ট্রেনিং সেন্টারগুলো থাকে, যে যারা পুরুষদের ট্রেনিং দেয় এবং যারা মহিলাদের ট্রেনিং দেয়, সেই ট্রেনিং সেন্টার নাম কিন্তু আলাদা আলাদাভাবে থাকে। যারা পুরুষদের ট্রেনিং দেয় সেই ট্রেনারদেরকে কি বলা হয়ে থাকে? দৌড়-ই-তাবিয়াত। আর যারা মহিলাদের ট্রেনিং দেবে, যার লিডার হচ্ছে মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার, যখন অপারেশন সিঁদুর চলছিল, যখন ভারত একটার পর একটা টুকটুক করে ফেলছিল, তখন মাসুদ আজহারের পরিবার ধ্বংস হয়ে যায়, বেঁচে যায় মাসুদ আজহার এবং ওর বোন। তখন মাসুদ আজহারের বোনের যে হাজব্যান্ড মাসুদ আজহার যে বোন সাদিয়া আজহার, এই যে হাজব্যান্ড ইউসুফ, এই ইউসুফেরও কিন্তু অপারেশন সিঁদুরে কিন্তু মৃত্যু হয়েছে। তো এরই বোন সাদিয়া আজহারকে যে ট্রেনিং দেবে এবং তার যে ট্রেনিং টিম, সেই টিমের নাম হলো আপনার দৌড়া-ই-আস্তিয়া হচ্ছে এই ট্রেনিং সেন্টারের নাম। এবার প্রশ্ন হচ্ছে এই মাসুদ আজহার কেন এরকম করতে চাইছে, কেন মহিলাদেরকে ট্রেনিং দিচ্ছে সামনে থেকে? এর পেছনে একটা বড় কারণ আছে। কি কারণ আছে? মাসুদ আজহারের বক্তব্য হচ্ছে একটা গভীর গুরুত্বপূর্ণ বক্তব্য, যে ভারতের রণনীতি একটা আছে। সেই রণনীতি হচ্ছে ভারত মহিলাদের ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের নামে। মিডিয়াও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে, ইনফ্লুয়েন্সাররাও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে, এবং
আর্মি ফোর্সও কিন্তু মহিলাদের নিযুক্ত করছে ভারত, এটা কিন্তু মাসুদ আজহার কিন্তু বলেছে, ওই কল রেকর্ডিংয়ে বলেছে। এবং সাথে সাথে মাসুদ আজহার এটাও বলে যে আমরা এবার মহিলাদেরকে সামনে পাঠাবো, আমরা মহিলাদের ট্রেনিং দেবো, কারণ মহিলাদের অতটা মানে চেকিং হয় না, এবং মহিলাদেরকে আমরা সামনে পাঠিয়ে দেবো কীভাবে ডেটা ট্রান্সফার করতে হয়, কীভাবে আতঙ্কবাদী ছড়াতে হয়, এমনই দাবি করছে কে, মাসুদ আজহার। আমি আপনাদের আরও একটা ছবি দেখাবো, আরও একটা গুরুত্বপূর্ণ ছবি। যখন অপারেশন সিন্দুর চলছিল, অপারেশন সিন্দুর যদি আপনারা দেখেন, এখানে অপারেশন সিন্দুর যখন চলছিল, তো এই পোক এলাকা থেকে আমরা দেখি এই জঙ্গি সংগঠনগুলো, ঠিক আছে, এখান থেকে চলে আসে খাইবার পাখতুনখোয়া থেকে এরা শিফট করে, এবং এই পোক এলাকাগুলোতে এরা বড় বড় জঙ্গি সংগঠন তৈরি করেছিল। এবার খাইবার পাখতুনখোয়াতে এরা টোটাল কতগুলো জঙ্গি সংগঠন সেন্টার তৈরি করেছে শুনলে অবাক হয়ে যাবেন। প্রায় 313 সেন্টার কিন্তু বানিয়ে নিয়েছে কে, মাসুদ আজহার খাইবার পাখতুনখোয়াতে। আর এই সেই মাসুদ আজহার যে কিনা আমরা জানতে পেরেছিলাম যে অযোধ্যা অ্যাটাক এই করেছিল, উড়ি অ্যাটাক, পুলওয়ামা অ্যাটাক, এবং সাংসদের অ্যাটাক, এবং একটা প্লেন হাইজ্যাক, সব কিছুর সঙ্গে এই কিন্তু জড়িত ছিল, সব কিছুর সঙ্গে। আমি আপনাদের সামনে আরও একটা ডেটা দেখাই আপনাদের, যে এখানে ইম্পর্টেন্ট ডেটা। সেই ডেটাটা হচ্ছে কি বলছে, এখানে হিন্দিতে আছে যে গরিব ঘরে মহিলাদেরকে কিন্তু ওরা টার্গেট করছে, গরিব ঘরে মহিলাদেরকে। মাসুদ আজহার টার্গেটের অংশ হচ্ছে গরিব ঘরে মহিলা, এদেরকে টার্গেট করে, এদেরকে জঙ্গি সংগঠন বানাও, এদেরকে ট্রেনিং দাও, ঠিক আছে। এবার দেখুন, আমি আপনাদের আর একটা ডেটা আমি দেখছিলাম, আমি এই যে কোথায় কোথায় তারা সেন্টার বানাবে, ঠিক আছে না, বাহাওয়ালপুর এখানে সেন্টার বানাচ্ছে, করাচিতে বানাচ্ছে, মুজাফরবাদে বানাচ্ছে, কটোলিতে বানাচ্ছে, হরিপুরে বানাচ্ছে, এই সমস্ত জায়গায় মাসুদ আজহার তার মহিলা জঙ্গি সংগঠন এই মুহূর্তে ট্রেনিং বানাচ্ছে, যার নাম চলে এসছে, এবং আর্টিকেলও আপনারা দেখতে পাচ্ছেন। কারণ আপনারা জানেন, ও যারা এই চ্যানেল ফলো করেন তারা প্রতিনিয়ত জানেন যে আর্টিকেল ছাড়া এই চ্যানেলে আমরা কোনো কথা বলি না, আর আর্টিকেলগুলো এক্সপ্লেন করার অপর নামই হচ্ছে বাংলা জ্ঞান হাব, আর এর জন্য বাংলা জ্ঞান হাব সকলের কাছে সেরা। তো আমি আর একটা কথা আমি আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে যদি মনে হয় যে আপনি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে দেবেন, এবং এই মুহূর্তে আপনার সন্তান মাসে একটা বাড়িতে বসে 2 ঘন্টা কাজ করে একটা ভালো ইনকাম করবে, এবং আপনিও যদি মনে করেন যে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, ঋণের বোঝা চেপে গেছে, বাড়ির সংসার ভালোভাবে চলছে না, তাহলে 2 মাস চুপ করে থাকুন। 2 মাস আপনি হাতে করা শিক্ষা বাড়িতে বসে, যদি আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে অতি অবশ্যই এআই কোর্স শিখুন, এআই কোর্স শিখুন, এআই কোর্স করে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন, নিজের ভবিষ্যৎকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসুন। মাত্র 2 মাস সময় দিন নিজের লাইফের ওপর। অনেক টাকা এদিক ওদিক নষ্ট করেছেন, এখানে ঘুরতে গেছেন, ওখানে খেতে গেছেন, এবার নিজের কেরিয়ারের জন্য 5,650 টাকা দিয়ে এআই কোর্স শিখুন। আর এআই কোর্স শিখতে গেলে এই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 9332813134, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েন করে দেবে, এবং গ্রুপে সমস্ত আপডেট দিয়ে দেবে কীভাবে অ্যাডমিশন হবে। ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে এই নাম্বার এবং এই কোর্স। আপনার সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার হাতে, যে নিজের কেরিয়ারের ওপর এবার ইনভেস্ট করবেন না অন্য কোথাও মানে টাকা পয়সা নষ্ট করবেন, চিন্তা ভাবনা সম্পূর্ণ আপনার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব। বাংলা জ্ঞান হাব সবসময় আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।